মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন ছাপানো ও ইসলামকে খাটো করে দেওয়া বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িকতার বীজবাষ্প ছড়ানোর অপচেষ্টা করেছেন অনেকেই। এক্ষেত্রে সালমান রুশদির নাম আসে সবার আগে। 1988 সালে তার স্যাটানিক ভার্সেসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার ঘটনা পথ দেখিয়েছে বহু ন্যাক্কারজনক ঘটনার। 2005 সালে ডেনিশ পত্রিকা জিল্যান্ডস পোস্টেনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন ছাপা হলে ক্ষোভে ফেটে পড়েন মুসলমানরা। মারা যান অর্ধশত মানুষ, যাদের বেশিরভাগই আফগানিস্তান ও পাকিস্তানের। 7 বছর পর ইউটিউবে ছাড়া হয় মার্কিন নির্মাতা সাম বেসিলের ইসলাম বিরোধী চলচ্চিত্র ইনোসেন্স অফ মুসলিম। এরই ধারাবাহিকতায় ঘটল ফরাসি ম্যাগাজিন শার্লি আবদোতে সম্পাদক সহ 12 জন হত্যাকাণ্ডের ন্যাক্কারজনক ঘটনা। প্রতিশোধ নিতে ফ্রান্সের 20টিরও বেশি মসজিদে হামলা চালায় মুসলিম বিদ্বেষীরা। একই ঘটনা ঘটে জার্মানি ও সুইডেনে। জার্মানিতে বিক্ষোভ শুরু হয় মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে। বহুজাতিক সংস্কৃতি রূপান্তরের বিরোধিতা মাথাচাড়া দেয় ব্রিটেনে। সহিংসতার আগুন নেভাতে ফরাসি প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলর যখন কঠিন সময় পার করছেন, ঠিক তখনই আগুনে ঘি ঢেলে দেন মিডিয়া মোগল রুপার্ট মার্ডক। টুইটারে তিনি লেখেন, শার্লি এবদোতে হামলার দায় মুসলমানদেরই নিতে হবে। পশ্চিমের দেশগুলোতে ইসলাম ও মুসলমানদের অবমাননার কারণ কি? নোয়াম চমস্কি ও এডওয়ার্ড সাইদের মতো বিশ্বখ্যাত অধ্যাপক দার্শনিকরা এজন্য দায়ী করছেন স্যামুয়েল পি হান্টিংটনকে, যিনি তার ক্লেশ অব সিভিলাইজেশন বইতে বিশ্বের জন্য ইসলাম ও মুসলমানদের চ্যালেঞ্জ হিসাবে দেখিয়েছেন। গুরু হান্টিংটনের মতকে ধারণ করেই মুসলমানদের কথায় কথায় জঙ্গি, ইসলামকে সন্ত্রাসের ধর্ম আখ্যা দেয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা করে যাচ্ছে পশ্চিমা উগ্রপন্থীরা। সঙ্গে রুপার্ট মার্ডকের মতো মিডিয়া মোগলরা তো আছেনই। There was a massive spike. মিজানুর রহমান, RTV।